রান্না করতে গিয়ে কী যে মহাবিপদে পড়লাম, সবই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো আশা করবো ভিডিওটি পুরোটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠে গেলাম, এখন 7:30টার মতন বাজে। তো উঠে পানি ভরতে দিয়েছি। পানি ভরা হলে দেন হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, অ্যাজ ইউজুয়াল যেরকম হয়। তো সকালে যদি হসপিটালে যাওয়া থাকে তো সকালে উঠেই যাবতীয় পানি ভরা যা কাজ আছে, কারণ এই দেশে সকালবেলা পানি ভরে রেখেই আমার যেতে হবে। যত বড় ফ্ল্যাটই হোক না কেন, যত বড় বাসাই হোক না কেন, আলাদা আলাদা সবার টাঙ্কি আছে। তো টাইম করে ওইখানে পানি আসে, ওইখানে পানি ভরে দেন যেতে হয়। তো এই তো সব পানি টানি ভরে রেখে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর এমন টাইমে এখন 8:30টার মতন বাজে, বেরিয়েছি। তো এই একটু ধরেন 8টা পেরোলেই তারপরে আর ট্যাক্সি পেতে অনেক কষ্ট হয়ে যায়। কারণ অফিস টাইমগুলোতে যখন ট্যাক্সি সবাই নিয়ে চলে যায় তখন আর আমাদের পেতে একটু কষ্ট হয়, আর অনেক সময় যেতেও চায় না। তো অবশেষে ট্যাক্সি পেয়ে গেলাম। আর এখানে না অনেক পার্ক রয়েছে যেখানে বয়স্ক শিশু সবাই মিলে ব্যায়াম ট্যায়াম করা যায়, খুব ভালো লাগে। তো এরপরে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকে লুকিয়ে একটু ফুটেজ নিয়েছি, আসলে অনেকক্ষণ ধরে বসে আছে, কী করে ভালো লাগছিল না। তাই দেখেন কত লোক, বাবা আমার এখনই ভয় লাগছে। তো যাই হোক, এরপরে আজকে কাজ আমাদের অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে 12টার মধ্যে। তো আমরা এখন আবার বাসার দিকে রওনা দিয়েছি, বাসার উদ্দেশ্যে। এই তো বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে এক ফোঁটাও দেরি করিনি, কারণ সকালে কিছু খাওয়া হয়নি। তো বাসায় চলে আসবো দেখে আর কিছু খেলাম না, বললাম বাসায় এসেই খাবো। তো মা যে পিঠা পাঠিয়েছিল, তো ওই পিঠে ওকে দিলাম খেতে, আমি একটু খাচ্ছিলাম আর চা বানাচ্ছিলাম। তো এই তো এক চুলায় দুধ চা বসিয়েছি, আর এক চুলায় ভাত আর ডিম সিদ্ধ দিয়ে দেবো। তো এখানে 3টা চুলা থাকাতে খুবই লাভ হয়েছে, তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় যদি সব কাঁটাকুটা থাকে। আর এমনিতেও কাঁটাকুটা থাকলে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি দুধ ভালো করে বলক আসার পরে আমি চাপাতি দিয়ে দিচ্ছি। আসলে চাটা ওখানে গিয়ে আমার চাটা খাওয়া হয় বেশি, কারণ কেন জানি না, ওইখানে চা না খেলে আমার মাথা ব্যথা করে। হয়তো অনেক সকালে উঠি, এই জন্য এই কারণে চা এই তো চা বানাচ্ছি, ওকে দেবো, আমি খাবো। দেন আর বাকি যে কাজটা আছে সব কেটে ফেলেছি। করলা, এটা আলু দিয়ে ডিম রান্না করবো, যে ডিম সিদ্ধ করে রেখেছি। এই দেখো আমার চা আমি খেয়ে নিয়েছি, চাটা সেই হয়েছিল। আর এখানে চা না আমার খুব সুন্দর কালার হয়। আর এখানে ভাতও হয়ে গেছে, বাট আমার গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস নিয়ে আসবে, তারপরে রান্না করবো। এবং সব আমি একদম কুটে কেটে রেখে দেবো, পেঁয়াজ কেটে নেবো, দেন রান্না করার সময় দেখাবো। বাই বাই। এরপরে গ্যাস আসতে আসতে অনেক টাইম লেগেছে, যা বলার বাহিরে। 3টা থেকে গ্যাস এসেছে, গ্যাস এনে দিয়ে গিয়েছে। তো এই তো গ্যাস আসার পরেই আমি আবার দেরি না করে রান্নাবান্না বসিয়ে দিলাম। তো ভাতটা একটু পানি টানার, এখানে তো আর গড় দেওয়ার কোনো সুবিধা নেই, তো বসা ভাতেই রান্না করতাম। তো ওই পানি টানার জন্য না একটু দিয়ে দিলাম, কারণ মনে হচ্ছিলো পানিটা একটু রয়ে রয়ে গিয়েছে। আর ফুটিয়ে আনাই ভালো করে। তো আমি একবার চুলায় ভালো করে দিয়ে দিয়েছি। ওই চুলায় আমি করলা ভাজিটা করে নেব, আর এই সাইডে চুলায় ডাল বসিয়ে দেবো, কারণ 3টা বেজে গেছে অলরেডি। সারাদিনে কোনো কিছু খাওয়া নেই, আর ও অফিসে কাজ করছে। তো এর মধ্যে বাইরেও যে খাবার আনতে পারবে না, আর আমি মানা করেছিলাম বাইরের খাবার খাওয়ার দরকার নেই, যেহেতু আমি সব রেডি করে রেখেছি। তো ঘরের খাবারই বেটার। তো এই তো এখন করলা ভাজি আমি করে নেব। আর যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটাকে লাইক ফলো করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এখানে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, দেখি কারা কারা আমার ভিডিওটি দেখে একটু ভালো করে। তো এটার ভিতরে করলা ভাজিতে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, সেই জিনিসটা কি সেটা আমাকে জানাবেন। আর সেটা আমি পরে দিয়েছি, সেটাও জানাবেন। দেখি কমেন্টসে কার কারটা রাইট হয়।
যে আমি করলা ভাজিতে কি মিস্টেক করেছি। তো এই সাইডে হচ্ছে ডাল আমি নিয়ে নিয়েছি, ডাল ধুয়ে একদম ভালো করে বসিয়ে দেব। আর এক সাইডে ভাতও হয়ে গিয়েছে, আর করলা ভাজিটাও আমি একদম হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো আশা করব আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আজকে ভিডিওটি প্রচুর লেন্দি হয়ে গিয়েছে, আমি অনেক কষ্ট করেছি যে মানে লেন্দি না হয়, তারপরে হয়ে গিয়েছে, আমার কিছু করার নেই, আই এম সরি তার জন্য। আসলে রান্নাটা না দেখালেও পারতাম। আসলে হয়েছে কি, মানে ওই দেশে তো আমার গিয়ে এই রান্না মানে ওই দেশের রান্না ফার্স্ট আপনাদের সাথে আমি শেয়ার করব। এই জন্য হচ্ছে আমি আর কাটলাম না, একটু টুকটাক এই রান্নাবান্না দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমার ওই দেশে এমনি সব কিছুর দাম বলতে গেলে সবজির দাম খুবই সস্তা। ওই দেশে যারা বাস করে তাদের জন্য খুবই সস্তা হয়, কারণ ওই দেশের টাকা হিসেবে অনেক সস্তা। আমাদের দেশে আমরা এখান থেকে যাই, তারপরে সেই হিসেবে আমার কাছে সস্তা ভালোই লাগে। তো এটা হচ্ছে আমি 2টো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর এটা ডিম ভেজে নিলাম, কারণ হচ্ছে রাতে আরও আবার এই ডিম সিদ্ধ দিয়ে খেতে যাবে না, এই জন্য হচ্ছে দুপুরে ডিম সিদ্ধ খেয়ে নেবে, আর রাতে হচ্ছে ডিম ভাজা থাকবে তরকারির ভিতরে, ওটা দিয়ে তরকারিও খেয়ে নেবে। তো মাঝে মাঝে এরকম টেকনিক খাটাতে হয়, কারণ আমার বর অসুস্থ হওয়ার পরে এখন ধরেন একটা জিনিস যেটা সকালে খেয়েছে সেটা দিয়ে দুপুরে খেতে চায় না, দুপুরে যেটা দিয়ে খায় ওটা দিয়ে রাতে খেতে চায় না। তো এই জন্য হচ্ছে এই টেকনিকগুলো খাটানো লাগে মাঝে মধ্যে। তো এটাই হচ্ছে মেয়েদের বিশেষত্ব। মেয়েরা কীভাবে কী করে সংসারটা কতটুকু মানে এগিয়ে নিতে পারে, এটাই হচ্ছে মেয়েদের বিশেষত্ব। আমি শুধু আমার কথা বলছি না, সব কথাই বলছি। এই তো এখন হচ্ছে আমি হচ্ছে ডালটা বাগার দিয়ে নেব। ডালটা বাগার দেওয়ার পরে এমনি দেখেছেন হাতলটা, আমি ফার্স্টে এত ভয় পেতাম এই হাতল দিয়ে ধরতে, এখন আমি সবই শিখে গেছি। মেয়েরা পারে না এমন কোনো কাজ বা এমন কোনো জিনিস নেই, মেয়েরা ইচ্ছা করলে সব কিছুই পারে, শুধু একটু টাইম লাগে, কারো টাইম লাগে, কারো টাইম লাগে না। তো এই তো আমি এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আর একটু জল করে নেব। আর এই সাইডে হচ্ছে আমি একদম ডিম ভেজে তরকারিটাও বসিয়ে দেবো, কারণ এখন দেখতে দেখতে আমার অনেক বেলা হয়ে যাচ্ছে, আমার আবার গোসল করতে হবে, নামাজ তো আজকে পড়তে পারলাম না, টাইম চলে গিয়েছে। আর এই বাসায় হচ্ছে নামাজের জন্য আজান শোনা যায় না, ওটা হচ্ছে টাইম মেনটেন করে নামাজ পড়তে হয় 1টা থেকে 3টার মধ্যে। তো এর মধ্যে হচ্ছে এই তো আমার তরকারি বসিয়ে আমি একদম সব আদার্স যে কাজগুলো আছে একদম থালা বাসন যা সব ধুয়ে নেব। আর আমার বাসার যে খালা কাজ করে এখানে, উনিও এসে কাজ করে রেখে গিয়েছে। তো দিক দিয়ে ভালো ছিলাম, বাথরুম ধোয়া, তারপর হচ্ছে বেডশিট ধোয়া, ঘরটার মোছা সবই লোক এসে করে দিয়ে যেত। তো আমার রান্না বান্না একদম কমপ্লিট, আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম কী কী রান্না করলাম। তো এই তো এখানে ডাল ছিল, ওখানে ভাজি, তারপরে ভাত, আর হচ্ছে ডিমের তরকারি। দেখেন আমরা মানুষ 2জন, তারপর আমার হচ্ছে 3-4 পদ ছাড়া হয় না, কারণ ও হচ্ছে 2-3 পদ না থাকলে খেতে পারে না। আর ও কথা কী বলবো, আমি নিজেই খেতে পারি না, এটা অহংকারের কথা বলছি না, আসলে যে ওইভাবে খেয়ে অভ্যস্ত তারা সেভাবেই খাবে। তো তরকারিটা আমি দেখাতে পারলাম না, কারণ হচ্ছে আমার হাতে একটা মোবাইল ছিল, আর হচ্ছে এটা উঠানো আমার পক্ষে পসিবল ছিল না, গরম ছিল ওই জন্য। তো যাই হোক, ওর এখনও কাজ করছে, ওর কাজ শেষ হয়নি, তাই বসেছিলাম। তো এই তো আসার পরে এবার খেতে বসেছি। তো কালকে রাতের আলু ভর্তা ছিল, তো আমি একটু আলু ভর্তা নিয়ে নিলাম। আর আলু ভর্তা যাই হোক, আলু ভর্তা আমার খেতে খুবই ভালো লাগে। তো ভাজি দিয়ে আলু ভর্তা দিয়ে শসা কামড়ে খেতে ভালোই লাগছিলো। তো খেয়ে দিয়ে এবার আমি একটু রেস্ট নেব। বাজে 4:50, একটু আগে মাত্রই ভাত খেয়ে উঠলাম, উঠে থালবার সব ধুয়ে টুয়ে আছে, সব ঢেকে রেখে দিয়েছি, সরি। তো এখন হচ্ছে ওর জন্য একটু চা বানাবো, ও কাজ করছে অফিসের, কি বলবো, এটাও এখন সংসারের মতন হয়ে গিয়েছে। তো এটা দেশে থেকে এই চা পাতি নিয়ে এসেছিলাম, এখন এটা দিয়ে ওকে চা বানিয়ে দেবো। আর গ্যাসের চুলার আগুন এত কম, সকালে তো একটু চিনি ছাড়া দুধ চা দিয়েছি, আর এখন হচ্ছে যে
গ্রিন টিটা খায় ওটাই দিব ওকে। প্রথমে মগে ঢেলে একটা গরম পানি দিয়ে বাইরে কি রোদ্র চিন্তা করছি দেখছি। এখন আমি একটু চা বানিয়ে দিয়ে একটু শুবো। আর একদম ঘর দোর সব পরিষ্কার করে রেখেছি। আসলে যেখানেই থাকি এটা তো নিজে যতদিন থাকবো নিজের মতনই তো রাখতে হবে, নাহলে নোংরা ঘরে যায় না মানুষ কীভাবে থাকে আল্লাহ জানে। তো এখানে একটু লবণ দেবো, আসলে সব ধোয়া, শুধু লবণ ছিল দেখে আমি এটা কিছু করিনি। আর একটু ঢেকে না রাখলে না কি বলে ছোটো ছোটো তেলা পোকা আছে। আসলে উপরে ফ্রিজের উপরে দেখেন তেলা পোকার সব ওষুধ একটাই দিতে মনে থাকে না, তাও আমাদের পাশে এই ওনারা যারা ছিল ওনারা দিত। আমাদের ঘর হচ্ছে এটা, একটা সুন্দর ফ্রিজ আছে ছোটোখাটো ফ্রিজ আছে। এটা একটা ফ্ল্যাট রুম, এটা একটা রুম, ওই রুমে আমরা থাকি। আর এই রুমে হচ্ছে আগে ওনারা চলে এসেছিলো, তাই অ্যাটাচ বাথরুমওয়ালা রুম ওনারাই পেয়েছে। তো পানি ফুটে গিয়েছে, আর একটু হোক, ভালো করে পানি না ফুটলে একদম পাংশে লাগবে। তবে একটু চা বানিয়ে দেবো, তাহলে আমি একটু শুবো। তো পানি হয়েছে, ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আস্তে করে ফুলে আমার এরকম মানে স্পেস, অনেক বড় স্পেস থাকবে ওরকম রান্না করা ভালো লাগে। শুধু পানি অনেক দামি, কারণ আমার সকালে 1 বেলা পানি আসে। আমি পানি ধরে রেখে হচ্ছে আমি হসপিটালে যাই। তো এটা এখানে মেরে দিলাম। টাটা, বাই বাই। তো ওকে চা বানিয়ে দিয়ে এসে আমি এখানে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম সোফার মধ্যে। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি জানি অনেক লেন্দি হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।